হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো পিতা পরমেশ্বরের ধন্যবাদ হোক যে আজকের বিশেষ করে যারা প্রভাতে বিশেষ করে ভোরের যে প্রার্থনা যারা জুড়তে পেরেছি পিতা সবাইকে আশীর্বাদ করো, কৃপা করো পিতা, তুমি মঙ্গলময় ঈশ্বর পিতা। পিতাকে সর্বদা এই মুহূর্তে প্রার্থনাতে যাব আমরা। তো সর্বদা ঈশ্বরের কাছে যখন আসি, পিতার বাক্যতে যখন আসি, পিতা আমাদের কি করে? আশীর্বাদে পরিণত করে, তাই না? সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতা। স্বর্গ পিতা সিংহাসন পৃথিবীর পাদবীর তোমার চন্দ্র নিয়ে অসংখ্য ধন্যবাদ করি পিতা। পিতা তোমার বাক্য অনুসার পিতাকে আজকের কি বাক্য ভোজন রয়েছে পিতাকে তুমি তো বলবে, আমি তো না পিতা। পিতাকে সর্বদা চলার পথে বলা পথে তুমি আমাকে যেমন কন্ট্রোল করছো পিতাকে, যে সকল সন্তান শুনছে পিতা তাদেরকে তুমি কন্ট্রোল করো। আজকের পথ থেকে সঠিক পথ সঠিক রাস্তা দেখো পিতা। পিতাকে প্রভাতে বিশেষ করে পিতাকে যে ভোরের প্রার্থনা পিতাকে সর্বদা সে সকল সন্তানের জন্য আসতে পারে পিতা। চাহে তো না পিতাকে, রেস্টুরেন্টে নয় পিতাকে, সর্বদাই তোমার কাছে বিনীত নিউজে নয় পিতাকে, খবরে নয় পিতাকে, সর্বদা তোমার পবিত্র বচনে যেন আসতে পারে পিতা, বাক্যে যেন আসতে পারে পিতা। তুমি আশীর্বাদ করো পিতা, তুমি কৃপা করো পিতা, তুমি মঙ্গলময় ঈশ্বর পিতা। পিতাকে সর্বদা যে বিশেষ করে আত্মিক সন্তান যারা নতুন বা পুরানো পিতাকে, যারা নতুন জন তাদেরকে তুমি আশীর্বাদ করো, তাদেরকে তুমি কন্ট্রোল করো, তাদেরকে শিক্ষা দেবে পিতা। যারা বিশেষ করে পুরানো পিতাকে তাদেরকে তুমি আজকের পর থেকে রুটিন অনুসারে তারা আসতে পারে, বচন অনুসারে যেন চলতে পারবে, তুমি আশীর্বাদ করবে পিতাকে। এই হাত তোমার যে বারকাত বাচ্চা আমরা কভারিং করবে পিতাকে, মাথা থেকে পায়ের তালবে চোখ কান মুখ বডি হাত ফেসে করতে সমস্যা কভারিং করে 5 দিন লাশ কভার করে পিতা। পিতা পুত্র পবিত্র আত্মার নাম যেন আমেন আমেন আমেন। তো সর্বদাই আমরা বাক্যতে যাব। তো বাক্য দ্বারা আমরা জানবো হিদ উপদেশ তার 1-33 পদে প্রভুর বচন বলছে, কিন্তু যে জন আমার কথা শুনে সে নির্ভয়ে বাস করিবে, শান্ত থাকিবে, অমঙ্গলের আশঙ্কা করিবে না। কি বলছে? যে জন আমার কথা শুনে আমার বাক্য অনুসারে চলে, সে বলতে কি নিজ জনে, বলতে কি যে নিজ বলতে কি বলা যায়, কোনো চিন্তা তার মধ্যে আসবে না, শান্তি থাকিবে, অমঙ্গলের আশঙ্কাও করিবে না, তার মধ্যে কোনো কুচিন্তা আসবে না। সে তখন ঈশ্বরের আরাধনাতে থাকবে, পিতার বাক্যতে। কেন? পিতা স্বর্গ দূতে দেখে। একটা জিনিস কি, আমি যদি সঠিক পথে চলি, পিতা আমাকে আশীর্বাদ করবে না করবে না? আমরা নানা রকম অজুহাত দেখায়। অনেক ব্যক্তি আছে যে বিভিন্ন রকম অজুহাত দেখায় যে হ্যাঁ, আমি এরকম প্রার্থনা করতে পারছি না, আমি কিভাবে প্রার্থনা করব? বা অনেক সময় বলে যে বাইবেল তো মনে হচ্ছে, কিন্তু বাইবেল থেকে আমার কেন এরকম আসে না? তো সঠিকভাবে যেমন শিক্ষা দিচ্ছে তুমি সেই শিক্ষা অনুসারে চলো। সকাল দুপুর রাত্রি 3 টাইম আমরা কি করি? আহার করি। তো আহারের আগে পিতা পরমেশ্বরের কাছে আসবো, পিতার কাছে চাইবে যে পিতা আমি আগে আত্মিক বচন গ্রহণ করবো, তারপর জগতের আহার গ্রহণ করবো। তো তেমনি বলতে কি আমি আগে বিশেষ করে মোবাইলে নয় পিতাগো, আমি ইউটিউব ফেসবুকে নয় পিতাগো, আমি সর্বদাই আমি তোমার চরণ তলে আসবো, পবিত্র বচনে আসবো, পিতার বাক্যতে আসবো। তুমি যখন পিতার কাছে চাহাত করবে, পরমেশ্বর পিতা তোমাকে কি করবে? আশীর্বাদে পরিণত করবে, তাই না? হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি কখন করবে? যখন বলতে কি তার আজ্ঞা অনুসারে যখন পালন করবে, পিতার বাক্য অনুসারে যখন পালন করবে। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি নেক্সট বিশেষ করে 1-এর সাথে কি বলছে? তিনি সরল দিগের জন্য ক্ষুধা বুদ্ধি রাখেন। কি বলছে? সরল দিগের জন্য ক্ষুধা বুদ্ধি রাখেন। যাহারা সিদ্ধতা চলে তিনি তাহাদের ঢাল। বলছে যারা সিদ্ধতা চলে তাহাদেরকে তিনি কি? ঢাল। তো 8-এ বলছে তিনি বিচারের মার্গ সকল রক্ষা করেন, আপন সাধুর পথ সংরক্ষণ করে। তাহলে আপন সাধুকে সংরক্ষণ করে। তো তিনি 11-তে বলছে, 1-11 কি বলছে প্রভুর বচন 1-12? তো পরে পরিণাসিতা তোমার প্রহরী হইবে, বুদ্ধি তোমাকে রক্ষা করিবে, যেন তোমাকে উদ্ধার করে দুষ্টুদের পথ হইতে। কি বলছে? বুদ্ধি তোমাকে উদ্ধার করবে, যে আমি পিতা পরমেশ্বর যদি আজ্ঞা অনুসারে চলি, পিতা পরমেশ্বর বলতে কি রুটিন অনুসারে চলি, পিতা তাহলে কি করবে? সেইভাবে আমাদেরকে চালাবে, সেইভাবে আমাদের কন্ট্রোল করবে। একটা জিনিস কি, আমরা অনেক জিনিস জানি না, যে আমরা অনেক জিনিস চলার ক্ষেত্রে বলার ক্ষেত্রে আমরা ভুল ডিসিশনে চলি। ভুল ডিসিশন কে নিয়ে আসে? শয়তান নিয়ে আসে। কিন্তু ঈশ্বরের বাক্য দ্বারা আমরা যখন চলবো, পিতার বচন দ্বারা যখন চলবো, পিতা আমাদের কি করবে? আশীর্বাদে পরিণত করবে, ফলে ফলবান করবে। হালেলুয়া, প্রভু স্তুতি হোক, ঈশ্বর গৌরব হোক। তো ঈশ্বরের কাছে আমরা যখন আসি, পিতার কাছে যখন আমরা আসি, পিতা আমাদেরকে আশীর্বাদে পরিণত করে, তাই না? তো হিদ উপদেশ তার 3-4 পদে প্রভুর বচন কি বলছে? হিদ উপদেশ তার 3-4 পদে। হালেলুয়া। তো সর্বদা 3-1 বলছে, বৎস তুমি আমার ব্যবস্থা ভুলিও না, তোমার চিত্ত আমার আজ্ঞা সকল পালন করুক, কারণ উদ্ধারা তুমি বায়ু দীর্ঘতা জীবনের বৎসর বহুল্য এবং শান্তি প্রাপ্ত হইবে, দয়া ও সত্য তোমাকে ত্যাগ না করুক। হালেলুয়া। তুমি তদ্ভয় তোমাদের কণ্ঠদেশের বাঁধিয়া রাখো, তোমার হৃদয় ফলকে লিখিয়া রাখো, তোমার হৃদয় ফলকে লিখিয়া রাখো।
তো 4 বলছে তাহা করিলে অনুগ্রহ ও সুবুদ্ধি পাইবে, ঈশ্বরের ও মনুষ্যের দৃষ্টি পাইবে। কি বলছে? ঈশ্বরের ও মনুষ্যের দৃষ্টিতে পাইবে। ঈশ্বর ও মনুষ্যের দৃষ্টিতে পাইবে। যে ব্যক্তি অভিষেক ব্যক্তি, যে ব্যক্তি ঈশ্বরের আরাধনা করে, যে ব্যক্তি বলতে কি পিতা সুসমাচার অনেক ব্যক্তি করে তো নাকি, সে কি আছে? অভিষেক ব্যক্তি আছে, সে কি anointed পাওয়ারফুল হয়েছে। তো তেমনি বলতে কি আমরা অনেক সময় অনেক জিনিস কিন্তু জানি না, তো তেমনি বলতে কি যে সঠিক অনুসারে যখন চলবে, সঠিক অনুসারে বলতে কি তোমার মধ্যে যখন বচন যাবে তুমি তখন সঠিকভাবে বলতে কি শিক্ষা অর্জন করতে পারবে। তো তেমনি কিন্তু মাস্টারের তো প্রয়োজন আছে। তো তেমনি বলতে সত্যি কথা বলতে কি বিভিন্ন জায়গায় যখন শিক্ষা হতো, যখন বলতো আমাকে, আমি দৌড়াতাম। কেন দৌড়াতাম? যে বাক্যর প্রয়োজন আছে, শিক্ষার প্রয়োজন আছে, আত্মিক বচনের প্রয়োজন আছে। তো তেমনি বলতে কি যে সর্বদা আজকের বলতে কি যে যিশুর নামে বলতে কি যে ক্যান্সার ভালো হচ্ছে, প্যারালিসিস ভালো হচ্ছে, বাবা কথা বলছে, অন্ধ দেখছে, ল্যাংড়া চলছে। তো তেমনি বলতে কি যে ব্যক্তি বলতে কি মা হতে পারেনি, সে কি মাও পর্যন্ত হচ্ছে। যার ফ্যামিলিতে হয়তো বলতে বিবাহ থেকে বিভিন্ন শয়তান মানে বিভিন্ন দিয়ে আটাক করে, সেটাও পর্যন্ত বিবাহবাসী হয়ে যাচ্ছে। তো তেমনি বলতে কি আমরা বড় বড় সাক্ষ্য দেখেছি যে অনেক বিপদ থেকে কিন্তু পিতাকে উদ্ধার করেছে। তো পিতা পুত্র পবিত্র আত্মা নামে তিনি কি উদ্ধারকর্তা মালিক। তো তেমনি বলতে কি আমরা যোহন লিখিত সুসমাচার 15 অধ্যায় তার 4 পদে যাব, 4 থেকে 4 পদে যাব। তো এখানে বলছে আমাতে থাকো আর আমি তোমাদিগতে থাকি। শাখা যেমন আপন হইতে ফল ধরিতে পারে না, দ্রাক্ষালতা না থাকিলে পারে না, তদ্রূপ আমাতে না থাকিলে তোমরাও পারো না। আমি দ্রাক্ষালতা, তোমরা শাখা। যে আমাতে থাকে এবং যাহাতে আমি থাকি, সেই ব্যক্তি প্রচুর ফলে ফলবান হয়। তো তেমনি বলতে কি যে কখন হবে একটা জিনিস কি, তুমি যখন জুড়ে থাকবে ঈশ্বরের বাক্যে, তুমি যখন বাক্যতে জুড়ে থাকবে, যিশু কি দ্রাক্ষালতা, আমরা কি শাখা, তাই না? তো তেমনি বলতে কি তুমি যদি শিক্ষাতে যদি না জুড়ো, তুমি বচন যদি না জুড়ো, তাহলে কি করে হবে? হালেলুয়া। অনেক ব্যক্তি বিভিন্নভাবে কিন্তু অজুহাত দেখায়। তো তেমনি আমরা যেন এটা না দেখাই। কেন? পিতা পরমেশ্বর দয়ালুবান ঈশ্বর, পিতা হলো সুন্দর। তো তেমনি বলছে কেননা আমার বিঘ্ন তোমার কিছুই করিতে পারো না, কেননা আমার বিঘ্ন তোমরা কি কিছুই করিতে পারো না। কেহু যদি আমাকে না থাকে, কি বলছে? কেউ যদি আমাতে না থাকে, তাহা হইলে শাখার ন্যায় তাহাকে বাহিরে ফেলাইয়া দেওয়া যায় ও সে শুকাইয়া যায়। হালেলুয়া। এবং লোকে সেগুলি কুড়াইয়া আগুনে ফেলাইয়া দেয়। আর যে বলছে আর সে সকল পুড়াইয়া যায়। কি বলছে? আর সে সকলকে পুড়ে যায়। তো তেমনি বলতে কি তুমি যখন পিতার বচনে যখন না জুড়বে তখন কি হবে? তোমার শরীরও কি হবে? তো তেমনি বলতে কি যে সর্বদা ঈশ্বরের যখন বাক্য অনুসারে চলো, পিতা কি করবে? আশীর্বাদে পরিণত করবে। তোমরা যদি আমাদের থাকো এবং আমার বাক্য যদি তোমাদিগতে থাকে, তবে তোমাদের যাহা ইচ্ছা হয় যাচ্ছা করিও তোমাদের জন্য তাহা করা যাইবে। হালেলুয়া। ইহাতে আমি পিতা মহিমান্বিত হন। বলতে পিতা যেন ইহাতে যেন মহিমান্বিত হন, যেন তোমরা প্রচুর ফলে ফলবান হও আর তোমরা আমার শিষ্য হইবে। এখানে প্রভুর বচন বলছে যে তোমরা যেন মানে প্রচুর ফলে ফলবান হয়। তো তেমনি বলতে কি যে একটা বাক্যর মধ্যে তোমাকে জানতে হবে, বাক্যর মধ্যে কি জানতে হবে। ঈশ্বরের ধন্যবাদ হোক। তো তেমনি বলতে কি আমি বিশেষ করে যে আবারও বলছি যে যোহন লিখিত সুসমাচার তার একদম বলতে কি 15 পদ থেকে একদম আমি বাইবেল পাঠ করছি, 4 থেকে 8 পর্যন্ত আমরা এই মুহূর্তে পড়লাম। তো 9 কি বলছে? পিতা যেমন আমাতে প্রেম করিয়া চান, আমি তেমনি তোমাদিগকে প্রেম করিয়াছি, তোমরা আমার প্রেমে উপস্থিত করো। তোমরা যদি আমার আজ্ঞা সকল পালন করো, তবে আমার প্রেমে উপস্থিত করিবে, যেমন আমিও আমার পিতার আজ্ঞা সকল পালন করেছি এবং আমার প্রেম উপস্থিত করিয়াছি। এই সকল কথা তোমাদিগকে বলিয়াছি, যে আমার আনন্দ তোমাদের তোমাদিগতে থাকে। বলছে আমার আনন্দ তোমাদিগতে যেন থাকে। ঈশ্বর কি চায়? তার সন্তানদের কি চায়? খুশি চায়, আনন্দ চায়, ভালোবাসা। তো তেমনি বলতে কি সবসময় পিতা চায় যে দুঃখ কষ্ট কে দেয়? শয়তান দেয়। তো তেমনি বলতে কি শয়তানটি দূর হয়, যা আমার বাবা আমার জন্য আছে। একটা জিনিস ভাববে যে আমরা বলতে কি অনেক সময় সুখের সময় কিন্তু পিতার কাছে আসি, কিন্তু দুঃখের সময় আসি না। হালেলুয়া। তো তেমনি বলতে তো সুখের সময় কিন্তু আমরা ভুলে যাই, দুঃখের সময় কিন্তু আমরা আসি যে পিতা কেন হয়নি এটা, পিতা এটা কেন হলো। তো তেমনি বিভিন্নভাবে কিন্তু আমরা প্রশ্ন করি। তো তেমনি যেন এটা না করি, কেন? ঈশ্বরের গৌরব হোক। তো তেমনি বলতে কি ঈশ্বরের কাছে যখন আসি, ঈশ্বরের আরাধনাতে যখন আসি, পিতা আমাদের কি করে? আশীর্বাদে পরিণত করে। হালেলুয়া। থ্যাংক ইউ জিসাস নেম, প্রেজ দ্য লর্ড। তো সর্বদাই ঈশ্বরের বাক্য অনুসারে যখন চলবো, আরাধনা অনুসারে যখন চলবো, তখন পিতা কি করবে? আশীর্বাদে পরিণত করবে। হালেলুয়া। তো তেমনি বলতে কি যে সর্বদাই যে আমরা ঈশ্বরের কাছে যখন আসি, পিতা আমাদের কি করে? আশীর্বাদে পরিণত করে, তাই না? হালেলুয়া। থ্যাংক ইউ জিসাস নেম, প্রেজ দ্য লর্ড। তো তেমনি 12 তে কি বলছে? এবং তোমরা কি বলছে 12 তে,
এবং তোমরা দের আনন্দ পরস্পর হয়, কি বলছে, এবং তোমাদের কি আনন্দ যেন পরস্পর হয় ঈশ্বরের সন্তানরা। তো তেমনি বলতে কখন হবে, যখন তুমি আজ্ঞা অনুসারে যখন পিতার কাছে আসবে। হালেলুয়া। আমরা আজ্ঞা এই, তোমরা পরস্পর প্রেম করো যেমন আমি তোমাদিগকে প্রেম করিয়াছি। বলছে যে আপনারা বলতে কি তোমরা অবশ্যই পরস্পরকে প্রেম করো। একটা জিনিস কি যে জগতের প্রেম নয়, হালেলুয়া। তো তেমনি বলতে কি জগতের সঙ্গে কথা বলো সব ঠিক আছে, কিন্তু একটা জিনিস তার জন্য প্রার্থনা করো, এটাই হলো প্রেম। আমি হয়তো সে তোমার দুশ্মন, আমি হয়তো ভাবছি যে হ্যাঁ ওর সঙ্গে আমার কথা কাটাকাটি হয়েছে, ওর সঙ্গে আমি কথা বলবো না, ওর সঙ্গে আমি এ করবো না, ওর সঙ্গে ও আমাকে এরম বলেছে, ও আমাকে সেরম বলেছে না। ওর জন্য কি করতে হবে, প্রার্থনা করতে হবে। পিতার বাক্য কি বলেছে, যে বিশেষ করে মার্ক লিখিত সুসমাচার আমরা 12 অধ্যায় 28 পদে পড়েছি যে প্রথম আজ্ঞা তোমার ঈশ্বর সদাপ্রভু প্রেম করো, দ্বিতীয় আজ্ঞা তোমার পাড়া প্রতিবেশীকে প্রেম করো। প্রেমের কথা বলে গেছে, জগতের প্রেমের কথা নয়। আমি একটা জিনিস বলছি যে প্রার্থনা করো, তার জন্য প্রার্থনা করবো। আমরা কিভাবে প্রার্থনা করব সেটা একটা বিষয়। তো আমরা এই মুহূর্তে প্রার্থনাতে যাচ্ছি, অবশ্যই আপনারা অন্তর থেকে ওষুধ প্রার্থনা করবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো পিতার ধন্যবাদ হোক, সর্বশক্তিমান ঈশ্বর পিতা তোমার মহানামে ধন্যবাদ করি পিতা। পিতাকে স্বর্গ পিতা সিংহাসন পিতির পাদবীর তোমার চরন্তর নিয়ে অসংখ্য ধন্যবাদ করি পিতা। পিতাকে যে সকল সন্তান অনলাইনের মধ্যে যারা ফেসবুক ইউটিউবের মধ্যে যারা দেখছে বা যারা জুড়তে পেরেছে পিতা, যে সকল সন্তান আসতে পারেনি তাদের জন্য প্রার্থনা করছি পিতাগো। সর্বদাই পিতাগো আমাদের গ্রাম প্রতিবাসী আত্মীয়স্বজন কুটুম্ব বন্ধু সবার জন্য প্রার্থনা করছি পিতাগো। আমি হয়তো কোনো ব্যক্তির সঙ্গে আমার হয়তো লাফড়ামি, আমার হয়তো তার সঙ্গে দুশ্মনী পিতাগো, সে তার জন্য প্রার্থনা করছি পিতাগো। সে সন্তানকে তুমি ক্ষমা করো, তুমি মার্জনা করো পিতা। পিতাকে সে সন্তানকে অন্ধকার জগৎ থেকে আলোর যেতে হবে পিতা। তোমার বাক্য দ্বারা বলেছে পিতাগো, সে আত্মার মধ্যে তুমি সর্বদাই যেমন আমাকে শক্তি সামাদ অভিষেক দিয়েছে পিতাগো। যে সকল সন্তানরা আজকে দিনে পিতাগো বিশেষ করে কোনো আগুবাইকে কোনো ফাস্টারকে জন্য আমরা সেইভাবে হয়তো কোনো ব্যক্তি হয়তো কু অঙ্গীকার করেছে, আমি ক্যান্সেল করে দিয়েছি নামতে, তার মধ্যে পিতাগো সু অঙ্গীকার নিয়ে আসবে পিতাগো, তার মধ্যে প্রার্থনা নিয়ে আসবে পিতাগো, তার মধ্যে আশীর্বাদ নিয়ে আসবে পিতাগো, তার মধ্যে প্রেম নিয়ে আসবে পিতাগো। আজকের এই মুহূর্তে এই প্রার্থনার জন্য অসংখ্য ধন্যবাদ করি পিতা। পিতাগো সর্বদা প্রত্যেকটা দেশ, প্রত্যেকটা দেশের মধ্যে যারা বিশেষ করে এই মুহূর্তে দেখছি পিতাগো, তাদেরকে তুমি আশীর্বাদ করো, কৃপা করো, তুমি মঙ্গলময় ঈশ্বর পিতা। পিতাগো সর্বদাই আজকের এই প্রার্থনা পিতাগো দুয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা। পিতাগো আজকের বিশেষ করে যে প্রভাতে পিতাগো তুমি অ্যাডভান্স তুমি নিয়ে আসো জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা। পিতাগো সর্বদা চলার পথে বলার পথে তুমি বাক্য দিয়েছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা। কারণ তুমি ধন্যবাদ পাওয়ার যোগ্য, তুমি প্রশংসা পাওয়ার যোগ্য প্রভুকে। সর্বদাই এই পবিত্র স্থানে পবিত্র বেদিতে তুমি নিয়ে এসেছো পিতাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা। আজকে দিনটা দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা। যে সকল সন্তান দেখছে পিতাগো তাকে তুমি আশীর্বাদে পরিণত করো পিতাগো। সর্বদাই তুমি আশীর্বাদের ঈশ্বর, তুমি অভিষেকের ঈশ্বর পিতাগো, তুমি সামাদের ঈশ্বর পিতাগো। সেই বারকাত বেলা চাঙ্গা বেলা সব কভার করো পিতা। যেমন আমার মধ্যে পেতেগো সে হাত তুমি দিয়েছো পেতেগো, তোমার দাস হতে প্রার্থনা হয়েছে যে সন্তান আজকে দেখছে পেতেগো, এ হাত তাদের উপরে যাও পেতেগো, সে আশীর্বাদে হাত পেতে তুমি আশীর্বাদে পরিণত করে পেতেগো। তাদেরকে তুমি শিক্ষা সঠিকভাবে তুমি কন্ট্রোল করো, তুমি চালাও পেতেগো। পেতেগো আজকের এই মুহূর্তে এই প্রার্থনা অসংখ্য ধন্যবাদ করি পিতা। পিতা পুত্র পবিত্র আত্মার নাম থেকে চালাম, আমেন আমেন হালেলুয়া। থ্যাংক ইউ জিসাস এন্ড ব্লেস দ্য লর্ড। তো তেমনি আমরা যখন ঈশ্বরের কাছে আসি, যখন আরাধনাতে আসি, পিতার বাক্যতে আসি, পিতা আমাদের কথা বলে, তাই না? তো তেমনি বলতে কি আজকের দিনে বলতে কি যখন বলতে কি অনেক ব্যক্তি আছে যে ঈশ্বরের কাছে বলতে কি যে কি চায়, সে বহুত আশা নিয়ে আসে যে পিতার কাছে পরিত্রাণ পায়। পিতার কাছে পরিত্রাণ পাওয়ার পরে কিন্তু অনেক ব্যক্তি আছে সে আজও পর্যন্ত নেশাতে চলে যাচ্ছে, আজও পর্যন্ত বলতে কি যে পিতার সেবা তো দূরের কথা, সে পিতাকে এড়াচ্ছে। একটা জিনিস যে পিতার কাছে যেন আসতে না বলি, যে পিতা তুমি সুন্দর করবে, তোমার কাছে সামাদ অভিষেক আছে। তো তেমনি কেন না সেই নেশার আত্মা তার মধ্যে কাজ করছে, তার মধ্যে কি গন্ধাকা আত্মা কাজ করছে, তাকে কি করতে হবে, ডিলিট করতে হবে। আমার শরীর থেকে কুচিন্তার আত্মা দূরে জিসামতে, আমার শরীর থেকে নেশাপনকা আত্মা দূরে জিসামতে। তোর কোনো অধিকার নেই শয়তান। তুমি যখন এইভাবে বলতে কি যখন ডিক্লার করবে, তুমি যখন এইভাবে অঙ্গীকার করবে, তোমার মধ্যে ও থাকতে পারবে না। প্রভুর বচন দ্বারা তুমি যখন বলে, পিতার বাক্য বলেছে শয়তান তুই দূর হচ্ছে, সমুদ্রে পড়ে জিসামতে, তোর কোনো ক্ষমতা নেই। সর্বদা ব্লাক দিদু কালো বাণী জিসামতে তুই সমুদ্রে পড়। পিতার বাক্য বলেছে সর্বদাই এইভাবে অঙ্গীকার করবে যে বাক্য বলেছে, যে এইভাবে বলেছে, কি বলেছে, যে স্বর্গে যা বাঁধা হবে তা পৃথিবীতে বাঁধা হবে। যিশু নামে আমি বাণী সময় শয়তান তুই আউট যিশু নামে, ফাজ কামড় যিশু নামে, তোর কোনো দিকে নেই। আমার শরীর থেকে বাঘ যিশু নামে, তোর কোনো দিকে নেই। আমার প্রার্থনা করার লেভেল যে আটকাচ্ছি শয়তান থেকে, বাণ যিশু নামে, এই মুহূর্তে শয়তান দূর যিশু নামে, এই মুহূর্তে দূর যিশু নামে। আমি যিশু নামে খালি বেলা ভাগ যিশু নামে, উল্টি সেন কাল যিশু নামে, আউট যিশু নামে, পত্রিয়া বার গাল বা যিশু নামে উখাড় যা ও গন্ধবান কাতমা, আউট যিশু নামে, আউট যিশু নামে, কাম আউট যিশু নামে, যিশু নামে, আউট যিশু নামে। পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন আমেন আমেন। আমরা যখন নিজের দেহটাকে যখন চাঙ্গাই মারবো, আমার দেহটাকে যখন তুমি সুন্দর করবে, তখন বলতে কি ভূতিটি আসতে পারবে, সে তখন কি দূরে পড়বে। তো তেমনি শয়তান আমার শরীর থেকে অহংকারের আত্মা, কুচিন্তা আত্মা, ব্যভিচার আত্মা দূর যিশু নামে, আই হইটু ঘৃণা করিস, পাক যিশু নামে। তোর কোনো অধিকার নেই। তুমি যখন বারবার যখন অঙ্গীকার করবে, বারবার যখন বলতে ক্লেম করবে, তখন বলতে ও থাকতে পারবে, ও ছেড়ে চলে যাবে। তো 13তেই বলছে কি, কেহু যদি, হালেলুয়া প্রভু স্তুতি হোক। তো 13তে বলছে কেহু যে আপন বন্ধুর নিয়ম নিজ প্রাণ সম্পূর্ণ করে, তাহা অপেক্ষা অধিক প্রেম কারুর নাই।
কি বলছে যে আমি জগতের কথা বলছি না, তো তেমনি তুমি আমার বন্ধু যিশু, তুমি মম প্রাণ। আজকের বলতে আমার বন্ধুকে সেই যিশু, তো তেমনি বলতে কি আমি জগতের বিষয় বলতে কি তারা অন্ধকার জগতে চলে আছে। তো তেমনি তাদের জন্য আমরা কি করব, প্রার্থনা করব। তাদের জন্য বলতে কি করব, আমি কি বলছি যে আমি জগতের বিষয়ে বলছি না, আত্মিক বিষয় যারা ঈশ্বরের সন্তান, তাহলে একটা জিনিস কি প্রার্থনা পারে বলতে কি সঠিক পথ দেখাতে, প্রার্থনা পারে কি সঠিক রাস্তা দেখাতে। তো এখানে প্রভুর বচন বলছে, আমি তোমার দিওকে যাহা কিছু আজ্ঞা দিয়েছি তাহা যদি পালন করো তবে তোমরা আমার বন্ধু। কি বলছে, যাহা তোমাদেরকে আমি আজ্ঞা করেছি যদি তোমরা পালন করো তাহলে তবে কি বলছে তোমরা আমার বন্ধু। তার একটা জিনিস কি যে বাক্য বলছে, হালেলুয়া, ঈশ্বরের সন্তানরা পিতার বাক্য বলছে কি আত্মিকতায়, কিন্তু পিতার বাক্য কিন্তু জগতের বিষয় বলেনি। তো তেমনি জগতের বিষয় বলতে কি মিথ্যাও উল্লেখ আছে, তো তেমনি মিথ্যারে কি করতে হবে, ক্যান্সেল করতে হবে। আজকে আমি পজিটিভের বাক্যটা দিচ্ছি কেন, অবশ্যই আপনারা জানুন। হালেলুয়া। তো 15 বলছে, আমি তোমাদিগকে আর দাস বলিব না, কেননা প্রভু কি করেন দাস তাহা জানে না, কিন্তু তোমাদিগকে আমি বন্ধু বলিয়াছি, কারণ আমার পিতার নিকটে যাহা যাহা শুনিয়াছি সকলেই তোমাদিগকে জাত করিয়াছে। তোমরা যে আমাকে মনোনীত করিয়াছ এমন নয়, কিন্তু আমি তোমাদিগকে মনোনীত করেছি। কে বেঁচেছে, আমার পিতা পরমেশ্বর বেঁচেছে। একটা জিনিস কি যে আমরা নিজেদের ইচ্ছে কিন্তু পিতার সেবা করিনি, নিজেদের ইচ্ছা ঈশ্বরের কাছে আসিনি, পিতা আমাদেরকে বেঁচেছে, পিতা আমাদেরকে সঠিক পথ আজকে দেখাচ্ছে। যে ঈশ্বরের সন্তানরা আজকের বিশেষ করে যে বাক্যর মধ্যে আপনারা অবশ্যই জুড়ছে, তো তেমনি আমরা এই মুহূর্তে প্রার্থনাতে যাব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতাকে স্বর্গ পিতার সিংহাসন পিতার পাদে তোমার চরণ তলে আজকের এই মুহূর্তে যে সকল সন্তানরা ইউটিউব ফেসবুকের মধ্যে যারা দেখছে পিতাগো, তাদের জন্য প্রার্থনা ব্লাড শো কভার করে তুমি সুরক্ষিত রাখো পিতাগো। বিশেষ করে যে দেশ বিদেশের মধ্যে গভর্নমেন্ট জবের মধ্যে কাজের মধ্যে যে সকল সন্তান রয়েছে পিতাগো, তাদের জন্য প্রার্থনা করছি ব্লাড শো কভারিং করে তুমি সুরক্ষিত রাখো পিতাগো। যে সকল আর্মি, বিশেষ করে তাদের যে সকল সন্তানরা আমাদের ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ার যে সৈনিক পিতাগো, তাদের জন্য প্রার্থনা করছি পিতাগো। সর্বদা বিভিন্ন কাস্ট থেকে, বিভিন্ন দেশ থেকে প্রত্যেকটা সন্তান যেমন বলতে এই মুহূর্তে ডিউটি করছে পিতাগো, তারা বর্ডারের মধ্যে রয়েছে, তাদেরকে ব্লাড শো কভার করে তুমি সুরক্ষিত রাখো পিতাকে। সর্বদা সেই প্রত্যেকটা মা বাবার জন্য প্রার্থনা করছি, সে সর্বদাই হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন বুদ্ধ পিতাগো, সর্বদাই সব সন্তান তার বাবা মা, বিশেষ করে যে আমার দেশের জন্য পিতাগো তার সন্তান যে সমর্পণ করেছে পিতাগো, তাদেরকে দীর্ঘ পরমায়ু দিয়ে তুমি আশীর্বাদ করো পিতা। তাদেরকে সন্তানকে তুমি দীর্ঘ পরমায়ু দিয়ে আশীর্বাদ করো পিতা। আমাদের মন্ত্রী মহলের থেকে, প্রশাসনিক থেকে আমি সবার জন্য প্রার্থনা করছি, তাদেরকে তুমি সুরক্ষিত রাখো পিতাগো। এ হাত তোমার যে পিতাগো, এ বারকাত বেলা চাংবেলা আসো কভার করো পিতা, তুমি সুরক্ষিত রাখো পিতাগো। সর্বদা আজকের এই মুহূর্তে এই দিনটা দেওয়ার জন্য, আজকের দিনটা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ করি পিতা। আজকে তারাও যেমন দেখছে পিতাগো, আমাকে যেমন দেখিয়েছে পিতাগো, তেমনি প্রত্যেকটা সন্তানকে দেখিয়েছে পিতাগো, তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা। এইভাবে পিতাগো প্রত্যেকটা দিন পিতাগো তুমি শুভ করবে যিশুর নামে, আশীর্বাদে পরিণত করবে পিতাগো। যে সকল সন্তান আজকে শুনছে আশীর্বাদের বাক্য পিতাগো, সে আশীর্বাদের বাক্য তাদের জীবনে তুমি মিরাকেল করবে যিশুর নামে, তাদেরকে তুমি সঠিক পথ দেখাবে যিশুর নামে। আজকে থেকে ব্যভিচার আত্মা, অহংকার আত্মা, কুচিন্তা আত্মা আউট যিশুর নামে, আজকের পর থেকে সঠিক পথ তুমি চালাবে যিশুর নামে। পিতা পুত্র পবিত্র আত্মার নামে চালাম, আমেন আমেন। তো ঈশ্বরের গৌরব হোক। যখন আমরা ঈশ্বরের আরাধনাতে আসি, পিতার বাক্যতে আসি, পিতা আমাদেরকে আশীর্বাদে পরিণত করে, তারপর কি ফলবান করে। তো তেমনি খুবই সুন্দর, তো খুব সুন্দর লাগছে। আমরা যখন ঈশ্বরের কাছে যখন আসি, তো তেমনি বলতে কি যে ঈশ্বর সবসময় চায় কি উচ্চ স্তরে নিতে। তো তেমনি বলতে কি যে আমাদের বলতে বিশেষ করে যে হালেলুয়া মিনিস্ট্রি ওয়েস্ট বেঙ্গল সাগরদ্বীপ যে ব্রাঞ্চ ওপেন করেছে পিতাকে, তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা। এইভাবে পিতাগো সর্বদাই যেন আমি প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা জায়গায় পিতাগো তোমার বিশেষ করে যেন তোমাকে যেন সম্মান করতে পারি পিতা, তোমার গৌরব করি প্রভু। তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা। আজকের বিশেষ করে যে দিনটাতে আজকের প্রভু তোমার বচন নিয়ে যে আসতে পেরেছি পিতা, পিতাকে তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা। আজকে তুমি যে সুন্দর পবিত্র বাক্য দিলে, তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা পুত্র পবিত্র আত্মার নাম দিয়ে। সবাইকে জয় যিশু, সবাইকে ঈশ্বর ভালো রাখো। ঈশ্বরের কাছে সবাই প্রার্থনা করো এবং আমার জন্য প্রার্থনা করো। পরস্পর আমরা সবাইকে প্রার্থনা করব, কেন আমরা প্রার্থনাকারী যোদ্ধাকারী জন আছি। তো তেমনি বলি কি যারা ঈশ্বরের সন্তান যারা দেখছে, অবশ্যই পরস্পর বলতে কি সর্বদা সবার জন্য আমরা যেন প্রার্থনা করেছি, আত্মিক ফ্যামিলির জন্য প্রার্থনা করছি পিতাকে। তাদেরকে আরো আগে বাড়ো পিতা, তাদেরকে আরো আশীর্বাদ করো পিতা। আমার খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগে যে অনেক বলতে কি যারা পিতার সুসমাচার পিতাকে সম্মান করছে, সে বাংলা হোক হিন্দি হোক বিভিন্ন ভাষায় তারা হয়তো পিতার মহিমা প্রকাশ করছে, তাদেরকে আরো আশীর্বাদ করো পিতা। পিতা পুত্র পবিত্র আত্মার নাম থেকে ছিল আমেন। তো তেমনি বলতে কি, তো তেমনি সর্বদাই বচন অনুসারে যখন চলবে, তো প্রেম বলতে কি যে সবার জন্য প্রার্থনা করা, প্রার্থনা হলো সব থেকে অরিজিনাল। তো বন্ধু বলতে কি যিশু এখানে কি বলে গেল, যে তখন বলতে এখানে পরিষ্কার বলো না, আমি তোমাদিগকে 15 বলছে, আমি তোমাদিগকে যাহা কিছু আজ্ঞা দিয়েছি তাহা যদি পালন করো তবে তোমরা আমার বন্ধু। তাহলে কি কার বন্ধু? তুমি আমার যিশু, তুমি আমার
বন্ধু যিশু তুমি মম সাথী, তো তেমনি ভজনদার বলেছে না, তো তেমনি বলতে কি খুবই সুন্দর। জয় যিশু প্রভু স্তুতি হোক, সবাইকে ঈশ্বর ভালো রাখুক, ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাইকে আরো আশীর্বাদে ফলবান করুক পিতাকে 2025 সালে। পিতাকে সর্বদা এই প্রার্থনা সে মহান যিশু নামের নাম দিলাম, আমেন। জয় যিশু প্রভু স্তুতি হোক।